দিয়াবাড়ির সবথেকে বড় গরুর সামনে কিন্তু আমরা চলে এসেছি, আর সেটার কিন্তু বিক্রেতাকে আমরা পেয়ে গিয়েছি। তার সাথে কথা বলবো এবং তার গরুর নাম কি সবকিছু কিন্তু আমরা শুনে নিব। তো ভাই, আপনার এই গরুটাকে আপনি কোনো নাম রেখেছেন? অবশ্যই। কি নাম এই গরুটার? কালো পাহাড়। কালো পাহাড়। আপনার এই গরুটা কি এই হাটের সবথেকে বড় গরু? গরু বলতে আরো বড় গরু উঠছে, তারপরে আমি মনে করি যে এটাই বড়, সুন্দর। আমরা দেখতেই পাচ্ছি গরুটা আসলে অনেক সুন্দর, সবার নজর কাড়ার মতো গরুটা। কিন্তু এই গরুটাতে মাংস কতটুকু হবে? 1200 কেজি। আচ্ছা, এই গরুটা কি এখনো দাম উঠেছে? দাম এখনো হয় নাই। কেউ কি এসেছে এই গরুটার জন্য? দু একজন আসছিল, দাম বলছে। আচ্ছা, আপনি কত হলে এটা ছেড়ে দিবেন? আমার বাজারে আইসে যেহেতু আইডিয়ার নিয়ে লিয়ে আগে পরে আর দিয়ে যাক। আপনি কবে এসেছেন এই বাজারে? গতকাল রাত্রে 2টা বাজে। গতকাল রাত 2টা বাজে। আপনার মানে এটা তো নিশ্চয় অনেক দাম দিয়ে পড়েছে, তো আপনার ধারণা মতো আপনি কত হলে এটা দিয়ে দিবেন? 10-এর মতো। 10-এর মতো হলে দিয়ে দিবেন। আচ্ছা, আপনি এটা কোথা থেকে নিয়ে এসেছেন এই গরুটা? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে। এটাই কারো পালা? হ্যাঁ, অবশ্যই পালা। কারো পালা। তো আপনার এই গরুটার নাম কি যেন বলেছেন? কালো পাহাড়। কালো পাহাড়। এই কালো পাহাড় কি আপনার নিজস্ব পালা ছিল? নিজস্ব। তা আপনি ওকে যখন অন্য কারো কাছে দিয়ে দিবেন, তা আপনার কখনো মানে মনটা কাঁদবে না? অবশ্যই, যেহেতু ছোটকাল থেকে পালছি, মনটা তো অবশ্যই কাঁদবে। কত বছর ধরে এটা পালছেন? 4 বছর। 4 বছর ধরে, মানে 4 বছর পর একটা ছেলের মতো নিশ্চয়ই আপনি মায়া করেছেন তাকে। এখন আপনি তাকে অন্য কারো কাছে দিয়ে দিবেন, তাহলে আপনার মনটা তো অবশ্যই অনেক খারাপ। মনটা তো অবশ্যই খারাপ হবে, খারাপ থাকলে তো কিছু করার নাই, যেহেতু গরু বিক্রি করতে হবে। 4 বছরে আপনার কিরকম ব্যয় হয়েছে ওর পিছনে? প্রায় 3-4 লক্ষ টাকা ব্যয় হয়েছে। 4 বছরে 3-4 লক্ষ টাকা ব্যয় হয়েছে। আচ্ছা, তাহলে তাহলে এটা 10 হলে আপনি 10 লক্ষ হলে ছেড়ে দিবেন, তাই তো? আচ্ছা, এই কালো পাহাড় যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু তাকে 10 লক্ষ টাকা ব্যয় করতে হবে। দিয়াবাড়ির সবথেকে বড় কালো পাহাড় কিন্তু চলে এসেছে, আর এই কালো পাহাড় কিন্তু দেখার মতো। আর এই কালো পাহাড় কিন্তু আপনি 10 লক্ষ টাকা খরচ করে কিন্তু পেয়ে যেতে পারেন আপনার মনের মতো গরুটা।